নিয়ম করে বারটার মেনে নিরামিষ খাওয়া আমাদের হয় না ঠিকই, কিন্তু যেদিনই মন চায় যে পেঁয়াজ রসুন বা আমিষ কিছু খাবো না, সেদিনই নিরামিষ রান্না করে ফেলি। স্পেশালি পরপর মাছ মাংস খাওয়া হয়ে গেলে তারপর একদম ভেতর থেকে ইচ্ছে করে যে আজ নিরামিষ খাই। আর আমি দেখেছি আমিষ রান্নার চেয়ে নিরামিষ পদ বানাতে আমার সময় একটু বেশি লাগে, কারণ ধৈর্য ধরে যত্ন নিয়ে রান্না করতে হয়। আজকে রান্না করেছিলাম মটর ডাল দিয়ে ঝিঙের জল বড়া বা ঝোল বড়া। সামান্য একটু তেলে প্রায় বিনা মশলায় নামানোর আগে জাস্ট একটু ভাজা জিরের গুঁড়ো আর ঘি ছড়িয়ে রান্নাটা হয়ে গেল। আজকে যেমন ভাজা জিরের গুঁড়ো আর ঘি দিলাম, কখনো কখনো শেষে সর্ষে পোস্ত বাটা দিই, সেটা দিয়েও কিন্তু রান্নাটা ভালো হয়। আর ঝিঙে তো আমার ভীষণ প্রিয়, ঝিঙে খেতে আমার খুবই ভালো লাগে, খুব পছন্দের একটা সবজি। চলো তোমাদের দেখিয়ে দিই বাকি রান্নাগুলো। ডাল বাটা একটুখানি ছিল, ওটা দিয়ে কটা বড়া করে নিয়েছি। আর এদিকে আলু কুদরি ভাজা বা আলু কুদলি ভাজা, যাই হোক। আর ওই তরকারিটা ঝিঙের ঝোল বড়া বা জল বড়া, এটা আমি একদম এরকম মাখো মাখোই করি, খুব বেশি ঝোল ঝোল করি না। ভাতের সাথে দারুণ লাগে খেতে। আর তার সাথে করেছিলাম সয়াবিন আলুর তরকারি, এটাও একদম নামমাত্র তেলেই করেছিলাম, খুব কম তেল মশলায় সমস্ত রান্না করেছি। আর গরম ভাত। যা তরকারি করেছিলাম মোটামুটি দুপুরেই আজকে সব শেষ হয়ে গেছে। সয়াবিনের তরকারিটা একটুখানি ছিল, ভাত বাকি সবই শেষ হয়ে গেছে। ঝিঙের তরকারিটা দারুণ লেগেছে বরের খেতে, খুবই সুন্দর হয়েছিল নাকি, এমনিতেই ভালো লাগে ওটা। আর রাতে ভাবলাম ঘরে পনির আছে, তাহলে একটু মিক্সড ভেজ বানানো যাক। আলু গাজর ক্যাপসিকাম বরবটি, মশলার মধ্যে আদা কাঁচা লঙ্কা থেতো করে নিয়েছি, আর একটু টক দইয়ের সাথে কাজু মিক্সিতে পেস্ট করে নিয়েছি। আর পনিরের সাথে অল্প কয়েকটা কিশমিশ আর কাজু একসাথে ভেজে নিয়েছি। নামানোর আগে একটু মিষ্টি, তার সাথে রোস্টেড কাসুরি মেথি, একটু গরম মশলা গুঁড়ো আর ঘিয়ের জায়গায় বাটারও দেওয়া যায়। এটা রুটি পরোটার সাথে দারুণ লাগে, নিরামিষ মিক্সড ভেজ। সবজিটা হতে হতে আটাও মাখা হয়ে গেছে, গরম গরম কটা রুটি করে নেব। আমাদের বাড়িতে না আগে নিরামিষ রান্নাটা খুবই ঘন ঘন হতো, মানে আগে বলতে আমি বেশ অনেক আগের কথাই বলছি। তখন প্রায় প্রত্যেক দিনই নিরামিষ রান্না, ওই আজকে এইবার আজকে সেইবার এইসব মানা হতো। তো তখন না নিরামিষ রান্নার প্রতি কীরকম একটা অরুচি চলে এসেছিলো, ভালো লাগতো না একদমই খেতে। আর এখন যেহেতু একটা ব্যালেন্সে বানানো হয়, খাওয়া হয়, মানে আমিষ আর নিরামিষের এই ব্যালেন্সটা আমার মনে হয় থাকাটা খুব দরকার, নাহলে কোনো জিনিস একটা না খেতে খেতে না একটা অরুচি চলে আসে। তো সেই জন্যেই। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।